আমার বয়স 32 বছর, একটা ভোট দিতে পারলাম না, সামনের 32 বছরেও ভোট দিতে পারবো কিনা আমি জানি না। এরশাদ সাহেব তো মারা যাচ্ছিল, তাই না? মারা যাচ্ছিল না? এই মরা ব্যক্তিকে ইন্ডিয়া জোর করে টাইনে নিয়ে এসে ভোটে অংশগ্রহণ করাইলো। চিন্তা করেন, চিন্তা করেন আমাদেরকে কিভাবে একটা স্বাধীন মর্যাদাপূর্ণ একটা দেশে ভোটের অধিকার এভাবে নষ্ট করে দিচ্ছে। কোনো সম্ভাবনা নাই, কোনো ভবিষ্যৎ নাই, আমরা অন্ধকার দেখি। আমরা কিভাবে মুক্তি পাবো? আমাদেরকে ভারতের প্রয়োজন নাই, বরঞ্চ ভারতের আমাকে প্রয়োজন। কেন ভারতের আমাকে প্রয়োজন? ভারতের অখণ্ডতার জন্য আমার প্রয়োজন। ভারতের পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এগুলো যা যা আছে, আগরতলা আছে না, এই সকল লোকের খাওয়া দাওয়া আমাদের উপর নির্ভরশীল। বাংলাদেশ চতুর্থ রেমিটেন্স সোর্স ভারতের, এটা ভারতকে মনে রাখতে হবে। এখানে ভারতের 26 লাখ নাগরিক কাজ করে, 26 লাখ নাগরিক কাজ করে, যাদের সিংহভাগ অবৈধ এবং অনুমতি ছাড়া এখানে অবস্থান করছে। তাহলে বাংলাদেশের কোন নাগরিক যদি সীমান্তে যায়, সেখানে যদি বিএসএফ গুলি করে হত্যা করে নাগরিককে, তাহলে এই 26 লাখ নাগরিককে প্রতিদিন হত্যা করা বৈধ। আজকে আমাদের যে লড়াইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই পরিসংখ্যানটা আমাদেরকে বলতে হবে। গত 16 বছরে 1100 জন মানুষকে হত্যা করেছে ভারত। গত 2 বছরে 100, গত রমজানে 5 জন, এই গত 30 দিনে 5 জন। আপনি শুধু সারা বিশ্বের মানচিত্রে একটা দেশ দেখান, যেই দেশ যুদ্ধ ছাড়া পার্শ্ববর্তী বন্ধু বলা একটা দেশকে এতগুলো মানুষ হত্যা করেছে। বিশ্বের মানচিত্রে একটা দেশ যদি দেখাতে পারেন, আমি বলছি আমাদের রাজনীতি করার প্রয়োজন নাই। একটা দেশ পাবেন না, সারা বিশ্ব খুঁজে পাবেন না। যুদ্ধ চলে না, শান্তিপূর্ণ দেশে ধীরে ধীরে একটা একটা করে গুলি করে নাগরিকদেরকে হত্যা করছে। এবং তারা আমাদের চারপাশে বেড়া দিয়েছে। এই বেড়া কিন্তু আমরা দিইনি, এই বেড়া দিয়ে আমাদেরকে বৈরী প্রমাণ করার চেষ্টা করেছে, এই বেড়া দিয়ে আমাদেরকে চোর প্রমাণ চেষ্টা করেছে। এটা একটা অসম্মান না জাতীয় স্বার্থের প্রতি? বলেন, আমাদেরকে ভারতের প্রয়োজন নাই, বরঞ্চ ভারতের আমাকে প্রয়োজন। কেন ভারতের আমাকে প্রয়োজন? ভারতের অখণ্ডতার জন্য আমার প্রয়োজন। ভারতের পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এগুলো যা যা আছে, আগরতলা আছে না, এই সকল লোকের খাওয়া দাওয়া আমাদের উপর নির্ভরশীল। বাংলাদেশ চতুর্থ রেমিটেন্স সোর্স ভারতের, এটা ভারতকে মনে রাখতে হবে। এখানে ভারতের 26 লাখ নাগরিক কাজ করে, 26 লাখ নাগরিক কাজ করে, যাদের সিংহভাগ অবৈধ এবং অনুমতি ছাড়া এখানে অবস্থান করছে। তাহলে বাংলাদেশের কোন নাগরিক যদি সীমান্তে যায়, সেখানে যদি বিএসএফ গুলি করে হত্যা করে নাগরিককে, তাহলে এই 26 লাখ নাগরিককে প্রতিদিন হত্যা করা বৈধ। আমরা তো করছি না। কেন করছি না? কারণ আমরা সভ্য, আমরা ওদের মতো বর্বর না, আমরা ওদের মতো জানোয়ার না, পশু না। বিশ্বের একমাত্র সীমান্তরক্ষী বিএসএফ, যারা সীমান্ত রক্ষার কাজে জড়িত থেকে ঘুষ খায় এবং তারা এইখানে পণ্য কেনা বেচা হয়, এই পণ্য কেনা বেচার সঙ্গে তারা বাণিজ্যে জড়িত। এই বাণিজ্যে করতে গিয়ে যখন এই বিএসএফ এর সদস্যরা চাকরি করে সরকারি, কিন্তু ব্যবসা করে চোরা কারাবারেরই, এবং এরা যখন ভাগ না পায়, তখন আমাদের নাগরিকদেরকে হত্যা করে। তখন হত্যা করছে আমাদেরকে। তো আমরা চুপ করে আছি, সহ্য করছি। হিসাব করে 16 বছরে 1100 মানুষ, হাই হাই হাই। এর চেয়ে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করলে আমাদের তো মানুষ মরবে না। এবং 1000 জন মরলে 2000 জন ফালাই দিয়ে আসতে পারবে। বাংলাদেশের নাগরিকরা এতটুকু সাহসী, কিন্তু হচ্ছে না। আমাদের 14-18 সালে যে নির্বাচনটা হলো, এরশাদ সাহেব তো মারা যাচ্ছিল, তাই না? মারা যাচ্ছিল না? এই মরা ব্যক্তিকে ইন্ডিয়া জোর করে টাইনে নিয়ে এসে ভোটে অংশগ্রহণ করাইলো। চিন্তা করেন আমাদেরকে কিভাবে একটা স্বাধীন মর্যাদাপূর্ণ একটা দেশে ভোটের অধিকার এভাবে নষ্ট করে দিচ্ছে। কোনো সম্ভাবনা নাই, কোনো ভবিষ্যৎ নাই, আমরা অন্ধকার দেখি। আমরা কিভাবে মুক্তি পাবো? আমার বয়স 32 বছর, একটা ভোট দিতে পারলাম না, সামনের 32 বছরেও ভোট দিতে পারবো কিনা আমি জানি না। আপনারা অনেকেই সিনিয়র, আপনারা ভোট দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে একটা জ্বালা পোড়া আছে যে আমরা একটা ভোট দিতে পারলাম না। একটা ভোট কখনোই দিতে পারবো না আমরা। সব শেষে শুধু বলবো যে আমাদের কথায় আপনারা ভারতীয় পণ্য বর্জন করেন না, আমাদের আগ্রাসনের কথা আপনারা বিশ্বাস করেন না, আমাদের ভোটের অধিকারের বিষয়ে আপনারা মতামত দিয়েন না। কিন্তু একটা বিষয়ে আপনাদেরকে মতামত দিতে হবে। যারা আপনার বাচ্চাকে কিন্ডার জয় নামে চকলেট খাওয়াচ্ছেন, এই কিন্ডার জয় চকলেটে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, এটা জানার পরেও যে নিজের সন্তানকে এই ইন্ডিয়ান চকলেট গুলো খাওয়াবে, তার সন্তানকে সে নিজেই ক্যান্সারের দিকে ছড়িয়ে দিচ্ছে। শুধু তাই